এই আপনারা খারাপ, সবার নামে মামলা দেবো, একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো। হইল্লোর করছেন কেন এখানে? ভাই আপনাদের কথা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন, হইল্লোর করছেন কেন? এই দেখে 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 আমার বলছেন এই আপনারা খারাপ, এই আপনারা খারাপ, সবার নামে মামলা দেবো, একদম জেলের ভিতর ঢোকানোর ব্যবস্থা করে দেবো। হইল্লোর করছেন কেন এখানে? ভাই এদিকে আসেন, এই আপনি এদিকে আসেন। আপনার নাম কি? নামের কথা বলেন না, কাছে আসেন। আরো হইল্লোর করছেন কেন? আমরা হইল কই নেছি এখানে হইচই হলো কেন? এটা ওই বারানে চিলে দিছে গাড়ি বন্ধ করা হলো। কত বড় আমাদের আমাদের আপনাদের কথা আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন, হইল্লোর করছেন কেন? না হইল কিছু হয় না আপনাদের নেতাদের আমরা নিয়ে আসছি নি, সভাপতি সেক্রেটারি সবাই তো আমাদের সাথে আছে, তা আপনারা কথা বলেন কেন? না আমরা কথা বলবো আপনি গাড়ি বন্ধ করার হুমকি দিলেন কেন? আমরা হুমকি দিই না থামেন। আরে দাবি আপনাদের সঠিক চলতে পারে এরকম একটা সুযোগ আপনাদেরকে আপনাদের এখানে দাবি সঠিক চলতে নিষেধ করা হয়েছে, না স্যার, না, না, আপনারা যেন সঠিক চলতে পারেন এই জন্যই তো আমরা আসছি। জি স্যার, জি স্যার, জি ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। এখানে একসাথে হয়েছেন কেন? না ঠিক আছে স্যার, আপনার কথা শুনে খুশি হলাম স্যার, আপনার কথা খুশি হলাম স্যার। আইনে বলা হয়েছে বিআরটিএ কর্তৃক নির্ধারিত ভাড়ার চেয়ে জি স্যার, অতিরিক্ত ভাড়া নেওয়া অপরাধ, জি দাবি করা অপরাধ। জি স্যার, যদি প্রমাণ পাওয়া যায় প্রত্যেকটা এই অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। এই যে সরাসরি এসে আমরা সরজমিনে দেখছি, এতে করে আমরা আসলে ভালো বুঝতে পারছি না, আপনারা হাইড করছেন। যেমন এই কাউন্টারের নামে একটা অভিযোগ ছিল, 450 টাকার ভাড়া ওনারা 1000 টাকা নেন, কিন্তু তদন্ত করে সে মানে কুল কিনারা পাচ্ছে না, কারণ কোনো ক্লু রাখেন নাই। এনারও স্মার্ট, ওভার স্মার্ট, কোনো ক্লু রাখেন না, ক্লুলেস রেখে দিয়েছেন। আচ্ছা, প্রমাণ পাওয়া গেল না, এখন আপনি ধরা খাবেন কিভাবে? আইনে বলা হয়েছে যে ঘটনা ঘটার 30 দিনের মধ্যে লিখিত অভিযোগ দায়েরের ব্যবস্থা রয়েছে। যদি এক একজন প্যাসেঞ্জার 30 দিনের মধ্যে অভিযোগ দায়ের করেন তাহলে আমরা আমলে নিতে পারবো, এবং তার কাছে টিকিট তো থাকবেই, অথবা অডিও ভিডিও কোনো ক্লিপস যদি থাকে, প্রমাণক যদি থাকে, এটাই আমলে নেওয়া যাবে। এবং প্রত্যেকটা অপরাধের জন্য 50,000 অর্থদণ্ড হতে পারে, অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। একই সাথে আপনার পরিবহনের লাইসেন্স যেটি আছে সেটি বাতিলের এখতিয়ার আমাদের আছে। আপনার লাইসেন্সই থাকবে না, কার কাছে অতিরিক্ত টাকা নেবেন আবার? না না ঠিক আছে স্যার, সুযোগ নেই। আমরা কারো কাছ থেকে হ্যাঁ, বেশি নিতে পারি না, এটি ঠিক সতর্ক আছে। করার জন্য আমরা আসছি। ঠিক আছে, আর আপনারা হইল্লোর শুরু করে দিয়েছেন। হইল না, এনে যারা কেউ করছে আমরা তো এখানে দাঁড়ানো, আমি কথা বলিনি, আমি যে বলতেছি আমরা কিন্তু সারা বছর বড়াই যে গাড়ি চালাই 400 টাকা ভাড়া নেতৃত্ব না, আমাদেরকে ভাড়া দেয় 300 টাকা, 350। তারা যে সারা বছর ভরা কম নিল সেটার ব্যাপারে আমরা কখনোই অভিযোগ এই করি বিষয়ে আমার বক্তব্য স্পষ্ট, আমাদের সরকারের বক্তব্য স্পষ্ট। বিআরটিএ কর্তৃক নির্ধারিত যে ভাড়াগুলো রয়েছে এসি নন এসি বাসের জন্য, আপনারা এই ভাড়া পর্যন্ত নিতে পারবেন, কিন্তু কোনো ক্রমেই বেশি নিতে পারবেন না। আপনি চাইলে কম নিতে পারবেন, কারণ এখানে তো কম্পিটিশন মার্কেট। আপনি চাইলে সেই ভাড়ার চেয়ে একটু কম নিলে নিতে পারবেন, ঠিক আছে, এতে কিন্তু করে কোনো বেশি আপত্তি নিতে নেই, পারবো কিন্তু না। বেশি দাবি করা অপরাধ। কিন্তু বেশি তো আমরা এখন কখনোই সারা দাবি বছর করি না। আপনি যেরকম আমরা 483 ব্যবসার টাকা খাতিরে, আমাদের ভাড়া, মানে বিএডিসি হ্যাঁ। 483 টাকা আমাদের ভাড়া ছাড়ে, কিন্তু আমাদেরকে টিকিট আমরা 400 টাকা দিয়ে হেও দেয় না। এটা ঠিক বলেননি, এটা তো কম্পিটিশনের মার্কেট। এরপরেও তো আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত, এটা ঠিক নয়। বক্সিগঞ্জ পর্যন্ত ভাড়া 779 টাকা, বক্সিগঞ্জ ওই জায়গা থেকে আনন্দবাড়ি 40 কিলো রাস্তা, তাহলে ওইটুকুর ভাড়া কে দিবে আমাদের? ওইটুকুর আপনার রোড পারমিট কত দূর পর্যন্ত আছে? জামালপুর পর্যন্ত না, কথা কম তো, জামালপুর পর্যন্ত, না, আমি বলি। জামালপুর পর্যন্ত আমার 779 টাকা ভাড়া। আমাদের বক্তব্য শুনেন, আমি ওই রোড অনুযায়ী কথা না বলে স্পষ্ট কথা বলি। বিআরটিএ 2 টাকা কয় পয়সা দিয়েছে? 12 পয়সা প্রতি কিলোমিটার জন্য। বিআরটিএ যেটি নির্ধারণ করে দিয়েছে এর বাইরে আপনি দাবি করেছেন আর বিপদে পড়েছেন। প্রত্যেকটা দাবির এগেনস্ট আপনার নামে 50,000 অর্থদণ্ড। একটা টিকিট আপনি 400-500 টাকা 200 টাকা বেশি নিচ্ছেন, আপনার দণ্ড হবে 50,000। যদি বুকের পাড়া থাকলে তাহলে নিতে থাকেন, আর প্রমাণক দিয়ে দিবেন। শুধু আমাদের ভোক্তারা যিনারা আছেন ওনাদেরকে আমরা জানান দিচ্ছি,
যে আপনারা যে 100 টাকা 500 টাকা 1000 টাকা বেশি নিচ্ছে টিকিটের দাম যদি নিয়ে থাকে আপনি দিয়ে দেন আর প্রমাণক শুধু সংগ্রহ করেন আর আমাদের কাছে অভিযোগ দেন। না স্যার আমরা তো ওটা বলি মনে করেন যে আমরা বলছি বেশি যে তো আমরা বক্সি চাই না। পর্যন্ত 779 টাকা ভাড়া করতে সরকার। আপনার বাসের লাইসেন্স বাতিল হবে, আপনার ড্রাইভিং লাইসেন্স বাতিল হবে, মালিকের ব্যবসা লাইসেন্স বাতিল হবে, অর্থদণ্ড হবে। আইনের গতিতে চলবে। আপনি বক্সি পর্যন্ত এটি কখন হবে? না, পরে স্যার, হবে, না, ঈদের পরে হবে। ঈদের না, পরে আর হাতে নাতে election ধরতে আসবে, পারলে ঈদের এখনই হবে। পরে না, না, election স্যার, আমি আসবে, ওটা বলিনি যখন আপনারে। প্রমাণ না হাতে আসবে। রাইট। রাইট। মনে করেন বক্সি পর্যন্ত 779 টাকা ভাড়া করছে, এরপর যে অতিরিক্ত 40 কিলো যাইতেছি আমরা। আমাদের বক্তব্য অতিরিক্ত 100 কিলো যাচ্ছেন অথবা 10 কিলো যাচ্ছেন এটি আমাদের কনসার্ন না। কনসার্ন হচ্ছে বিআরটিএ একটা সরকারি অর্গানাইজেশন, টাকা পর্যন্ত। আপনাদের পরিবহন মালিক যারা রয়েছেন নেতৃবৃন্দ এবং বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছেন তাদের সাথে বসে সমঝোতার ভিত্তিতে একটা রেট নির্ধারণ করে দিয়েছেন এবং সেখানে আপনাদের পরিবহন নেতাদেরও সাইন আছে, রেজুলেশনে সাইন আছে। এখানে এটা মানতে হবে। আমরা এটা বাইরে তো মানবো আমরা অবশ্যই। এর বাইরে গিয়েছেন আর বিপদে পড়েছেন। আমরা বাইরে যাই নাই, আমরা বাইরে এই হুঁশিয়ারি দেওয়ার জন্য আমরা আসছি। আমরা ওইটার মাঝেই আছি, আমরা আমরা ওইটার ওইটার এখানে- বাইরে স্যার খুশি হলাম আপনার কথা শুনে আমরা- স্যার। এখানে হইচই করা কিছু নাই, না, যতজন ওইটাই ওই করা করছে না, সবাই ধন্যবাদ। বিপদে পড়বেন, আমরা কিন্তু ওই সবাই বিপদের ভিতর আছে, BITC আইন সাবধানে। অনুযায়ী যে আমরা যেভাবে যতটুকু আছে ততটুকুই আমরা আদায় করি। ঠিক আছে। ঠিক আছে আবার রাষ্ট্রীয় কাজে বাধা যদি দেন আরেকটা মামলা হবে, এটা আলাদা মামলা এটি। সেক্ষেত্রে বাসায় আর ঘুমাতে পারবেন না তখন। ঠিক আছে, আপনি কথা বলেন, আমরা BITC যান, চলে যান। ভাড়ার উপরে আমরা নির্ভর করতেছি, রাইট, আমরা এর বাইরে যাইতেছি না। এর চেয়ে বেশি না, চলে যান, সবাই চলে যান, চলে যান, সবাই চলে যান, চলে যান। আপনাদের নেতা কই আছেন?